বলো তো তুমি তোমার বড় মোবাইলটা কেমনে চলে? কান ধরতে হবে তোবার জন্য এটা নয়, কিন্তু শক্ততার জন্য ধরে বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মোবাইল চিরদিনের জন্য তোকে ত্যাগ করলাম রে, মোবাইল তোকে চিরদিনের জন্য ত্যাগ করলাম। আপনি বলেন বিচারের মাঠে কয়েকটা সুবিধা আছে, আর তার একটা সুবিধা হলো এই, যখন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, তখন তুমি এই ছায়ার নিচে থাকতে পাবা। যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রেম বন্ধ করো, কথা বলা বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। যে কোনো বিপদ দেখবা যেটা তোমার জানা আছে। ওই যে তিনজন লোক রাস্তায় যাচ্ছিল না, বৃষ্টি আসলো, তখন পাহাড়ের গর্তে ঢুকে গেল, ঢুকতে একটা পাথর এসে মুখে পড়লো। তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, কিছু সরে গেল। তিনজনের একজন বলল একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, অর্ধেক দিনের টাকা দিতে চাইলাম, নিল না। অনেক দিন পরে এসে বলছে যে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম সব নিয়ে যাও। ও বলছে আমাকে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আরে যাও, তোমাকে মজাক করিনি, সব নিয়ে যাও। আমি সব দিয়ে দিয়েছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আজকে বাঁচাও। তা আল্লাহ বলছে ঠিক আছে বাঁচিয়ে দিলাম, একটু পাথর সরিয়ে দিলাম। তৃতীয় জন বলছে আমার চাচাতো বোনের সাথে জেনার ওয়াদা হয়েছিল, আমার চাচাতন বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি হব। আমার চাচাতো বোন ভেবেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100টি স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম। আমি জেনায় বসেছি, জেনা করব। তখন আমার চাচাতো বোন বলছে আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর রে, জেনায় লিপ্ত হইস না, আমাকে অসতী প্রমাণ করিস না। খালি এই কথাটা বলতে কুমতা না, আমি সেখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন ঠিক আছে বাঁচিয়ে দিলাম। তুমি মোবাইলে কথা বন্ধ করো। এই মেয়ে তোমাকেও বলছি, তোমার স্বভাব খারাপ। আর একজন পুরুষের সাথে কথা বলো কেন? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু শরম হয় না? তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না? তুমি জাতিকে ধ্বংস করে জান্নাত কিনতে যাও? তুমি জাতিকে ধ্বংস করো আর তোমার বাপ তাসবিহ টিপে জান্নাত কিনতে যাও পরিবেশ নষ্ট করে? 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে শক্ত পর্দা চালু করতে হবে। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনি ভারী মনে করেন না, আপনার জন্য এসেছি। বক্তব্য শুনতে আপনি এসেছেন, আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার জন্যই। আপনার পরিবর্তন একান্তভাবে কামনা করি। ফ্যাশন বোরকা আর কোনোদিন গায়ে তুলবেন না। এই মেয়ে শোনো, তোমার গায়ে যে বোরখা আছে এটা তুমি আর কোনোদিন গায়ে দিও না। একবারে বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও, বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও। ঢিলা ঢালা বোরখা পরবা, ঢিলা ঢালা পোশাক পরবা। যদি সত্যি সত্যি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, জাতিকে বাঁচাতে চাও, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মহিলা শুনে রেখো, মা তারাক্তু বাদি ফিতনাতান নাযারা আলা রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবুল বিরাজুল হাজমিন ইহদাকুন্না, ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই সেই জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে ধ্বংসের পথে নিয়ে যাও। আজ থেকে তওবা করে এখান থেকে উঠতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুমুদ্দু খুলালান নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। মহিলাদের কাছে যায় না, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো। এই কথা বলতেই একজন সাহাবী বলে বসলেন আরে তাআলা হামওয়া, আল্লাহ নবী কি বলেন? দেবর 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 যে বাড়িতে থাকে, ভাসুরও দেবর, দেবরও দেবর। আমাদের দেশের মানুষে মনে করে যে ভাসুর হলো শ্বশুরের সমতুল্য, ভাসুর হলো সম্মানী, আর দেবর হলো হাতের বস্তু। জি না,
আল্লাহর নবীর কথাতে, আল্লাহর কথাতে দেবরও দেবর, ভাসুরও দেবর, দেবরও দেবর, ভাসুরও দেবর, বড়টাও দেবর, ছোটটাও দেবর, সবই দেবর থেকে কি করতে হবে? দেবর যে বাড়ির বস্তু, তখন আল্লাহ রসুল বললেন তাকে মরণের মতো ভয় করতে হবে, খুব সাবধান। বাড়িতে থাকবে এ কথাই ঠিক, ব্লাউজ হতে হবে বড় এ কথাই ঠিক, হাতের কবজি হতে হবে বড় এ কথাই ঠিক, অপ্রয়োজনীয় কোনো কথা দেবরের সাথে বলতে হবে না এ কথাই ঠিক, খুব সতর্ক সাবধানের সাথে চলতে হবে, যা আল্লাহর নবী বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালাসুমা শয়তান, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একাত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, নিজেকে ঠেকাতে পারবে না। তৃতীয় জন হবে শয়তান, নিজেকে ঠেকাতে পারবে না। শয়তান আদমের রগে রগে চলে। এক মিনিট, এই ছেলে থামো। কালা শয়তান বলছে, রব্বি ইজ্জতেক, হে আমার প্রতিপালক, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম। শয়তান বলছে, হে আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, তোমার সর্বদার কসম, তোমার মর্যাদার কসম, লা যালু উকবিয়া ইবাদাকা, তোমার বান্দাকে আমি ভুল পথে নিয়ে যাবই, তোমার বান্দাকে আমি পাপী করবই, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়াইরতিফামাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। এই কথা আপনাকে মনে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে, সেই ছেলে থামো, আলোচনার শেষে এসে উপস্থিত বৈঠকের বোন, আপনাকে আমি বলে যাচ্ছি, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে আপনারা আছেন। 1 নবী, 2 শহীদ, 3 সিদ্দিক, 4 মহিলা যারা স্বামীকে মেনে চলে তারা জান্নাতে যাবে। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। তাহলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথার শেষে এসে যা বলছি, বিশেষভাবে আজকে আল ইতেসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না, চলে যাওয়াকে সফল মনে করবেন না। আমার বোনদেরকে বলছি, আপনাদের জন্য আছে আদর্শ নারী, আদর্শ পরিবার। আর কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান। আর আমার লিখা সলাতের উপরে বই আছে, আর আপনাদের প্রিয় ছেলে আবদুল্লাহর আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। উপস্থিত সবাই নিয়ে যাবেন আল ইতেসাম পত্রিকা। আল ইতেসাম পত্রিকায় একটা ছাড়া কেউ যাবেন না, একটা পত্রিকা অবশ্যই নিয়ে যাবেন। আব্দুর রাজ্জাক সাহেবকে ভালোবাসেন এই সুবাদে 20, 25, 30 টাকা যেন আপনার কাছে বেশি না হয়। পত্রিকা ছাড়া কেউ যাবেন না, এছাড়া সবাই নিয়ে যাবেন সবগুলি বই। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে। বিশেষভাবে দুয়ার বইটি 24টা জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে, 35টি হাত তুলে দোয়ার হাদিস আছে, আর জাল হাদিস আছে, বেশ কিছু জয়ীফ আছে। কিভাবে হাত তুলে দোয়া করতে হবে সেইগুলি বিস্তারিত দেখার জন্য দোয়ার বইটি নিয়ে যাওয়ার জন্য বলছি। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে প্রায় সব আলোচনায় আছে। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। কেউ একটা পত্রিকা ছাড়া, কেউ একটা বই ছাড়া যাবেন না। যদি আসতে অসুবিধা হয় তাহলে কারো হাতে টাকা পাঠিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। আর ছেলেরা যদি গেটে থাকে তাহলে দাওয়ালার এই মক্তব পরিচালনায় কম থেকে কম 10টা টাকা হোক, 5টা টাকা হোক, কেউ অংশগ্রহণে বাকি থাকবেন না। 10 টাকা হোক, 5 টাকা হোক, অবশ্যই অংশগ্রহণ করবেন। আমি সব দিনই ভাই বোনকে বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আর আব্দুল্লাহ চলমান বক্তব্য এই পত্রিকায় আছে। জেরুজালেমের উপরে ইতিহাস এই পত্রিকায় আছে। পত্রিকা সবাই নিয়ে যাবেন। কয়েকটা জিজ্ঞাসা। রমাজান মাসে মৃত ব্যক্তির নামে ইফতার চলবে কি চলবে না? এমনি মানুষকে দাওয়াত খাওয়াতে হবে। ইফতার হয় দান সাদকা, ফকির মিসকিনকে করাতে হবে। সাদকা যে কাজ করে খায় সে খেতে পাবে না, এই জন্য চলবে না। জামাতে সালাম ফিরার পর মুক্তাদি ডানে বা পূর্ব দিকে মুখ ঘুরিয়ে বসতে পারবে কি? শরীয়তের আলোকে জানতে চাই। জি, ডানে মুখ ঘুরাবে, নয় বামে মুখ ঘুরাবে। এটাই একাধিক সহিহ হাদিস। যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মুখামুখি হবে, ডানে বামে মুখামুখি, ডানে বামে মুখামুখি। একাধিক হাদিস। কবর খনন করার পর দাফন করতে দেরি হলে কবর কি পাহারা দিতে হবে? জি না, দিতে হবে না, পাহারা দিতে হবে। কথাটি শিরক। একজন ইমাম পুরুষের ঈদের সলাত আদায় করার পর মহিলাদের ঈদের সলাত আদায় করতে পারবে কি? আজ থেকে সাপাহার থানায় আর কোনোদিন মহিলাদের সলাত মসজিদে চলিবে না। মহিলারা মাঠে যাবে, জায়গা না থাকলে ধানের কেয়ারে দাঁড়াবে। আব্দুর রাহিম পরের জমি অন্য জমি, তাহলে রাস্তায় দাঁড়াবে। যেখানে হোক পুরুষের সাথে যেতে হবে, জরুরি। পুরুষের ইমামতিতে মহিলাদের সলাত ওইভাবে চলবে না। মহিলারা ইমাম হয়ে ঈদের সলাত আদায় করা বিদআত। মহিলাদের ইমামতিতে ঈদের সলাত আদায় করা বিদআত। স্ত্রী মারা গেছে, স্বামী এখনো যৌন ক্ষমতা রয়েছে, কিন্তু সন্তানেরা অর্থের লোভে দ্বিতীয় বিবাহ করাতে দিচ্ছে না, করতে দিচ্ছে। এটা হলো সন্তানদের বোকামি। বোকা ছেলে, তোমরা নিজে থেকে বাপের বিবাহ দিয়ে দাও, কালকে 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবা। তার অসুবিধা তুমি বুঝো। তোমার বাপকে বলো, আব্বা আমরা দেখে একটা বিবাহ দিয়ে দিই। ভাগ্য নিয়ে আমি এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসিনি। কথা বুঝতে পারলে না মনে হয়? তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না রেখে চলে এসেছো? তো রেখে যদি আসনি, নিয়ে এসেছো, তোমার ভাগ্যে যা আছে হবে। তোমার বাপের জমি নিয়ে তোমাকে কিছু করতে হবে কেন? ওটা তো কাপুরুষের পরিচয়। নিজে কিছু করে খাও। সাবধান। আসসালামু আলাইকুম। পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক জায়েজ কি? হলুদ চলবে না, লাল না পরা ভালো। হলুদ চলবে না, না জায়েজ। লাল না পরা ভালো। আমি স্কুলে পড়ি, আমি কি আমার কেউ মারা গেলে জানাজার নামাজ আদায় করাতে পারবো? পারবা। যেই পড়তে পারবে ভালো সেই ইমামতি করবে। হুজুর আসসালামু আলাইকুম, প্যারায় হওয়া লোকের পিছনে নামাজ হবে? হবে। মিথ্যা কথাও বড় পাপ, প্যারায় হওয়াও বড় পাপ। দোকানে বসে আড্ডা পিটাও বড় পাপ, গিবাত করাও বড় পাপ, প্যারায় হওয়াও বড় পাপ। কোনোটার চেয়ে কম নয়। আমার বয়স 16 বছর, আমি এখন ছাত্র, কিন্তু জেনার গুনাহ থেকে রক্ষার জন্য বিয়ে করলে কোনো ক্ষতি হবে? তোমার বাপকে বলো 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বিবাহ দিয়ে দেয়। বিবাহ করো, জরুরি। আমি একজন ছাত্র, আমার পিতা অবৈধ উপার্জনের সাথে জড়িত।
ছাড়তে বললে ছাড়ে না, আমি কি তেনার কাছে থেকে খরচ নিব? পড়া পর্যন্ত নেও, যেদিন ইনকাম করতে পারবে সেদিন আর খরচ নিও না। বলতে থাকিও তোমার আব্বাকে। শায়েখ, আমার প্রশ্ন, হাফ গেঞ্জি বা হাফ শার্ট পরে সলাৎ হবে কি? স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে সলাৎ হবে না, হাফ শার্ট পরে হবে। সলাতের জন্য এই দুইটা ঢাকা থাকতে হবে, দুই কাঁধ। পাঞ্জাবের তলে থাকলে কোনো সমস্যা নেই। আমাদের দেশে ভালোবাসে না স্যান্ডো গেঞ্জি, আলেম ওলামার না পরাই ভালো। ফুল গেঞ্জি পরে সলাৎ চলবে। স্যান্ডো গেঞ্জি গায়ে দেওয়া যায় না, যায় হারাম নয়। মানুষে খারাপ মনে করে মুরব্বীরা, না পরাই ভালো। বিষয় মসজিদের সামনের কাতার বাদ দিয়ে মধ্যের কাতার কি পিছনের কাতারে জামাত করা যায় কি? যাবে। মসজিদের যে কোনো জায়গাতে সলাৎ শুরু করতে পারে, কোনো সমস্যা নেই। প্রমাণে সহিহ হাদিস আছে। আব্দুল্লাহ বিন ওমর মসজিদে ঢুকেই আগে 2 রাকাত পড়তেন, একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন, আর একটু আগিয়ে গিয়ে আবার পড়তেন। দিনে রাতে 100 বার কোন তওবার দোয়াটি করব? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর 100 বার। যখন যেটা মনে চাই বলবেন। আমাদের মসজিদে ফজর নামাজের পর একসাথে সকল মুসাল্লি জোরে সূরা ইয়াসিন সহ আরো অনেক দোয়ার আমল করে। এগুলো নাজায়েজ, বিদাত, হারাম কাজ। এসব এলাকায় সাপাহারে চলবে না, বৃহত্তর রাজশাহীতে এসব আমল চলবে না। বেদাতি এলাকায় যেতে হবে। নিজের মতো সলাত হয়ে গেছে, নিজের মতো তাসবিহ তাহলিল করবেন, নিজের মতো কোরআন তেলাওয়াত করবেন। ফরজ সালাতের সময় ইমাম সাহেব তেলাওয়াত করিতেছে, এমন সময় পিছনে মুসল্লির কান্না চলে আসে, অথচ সে কোরআনের অর্থ বুঝে না। অর্থ বুঝুক আর না বুঝুক, কান্না আসবে, এটাই ভালো। কান্না সবারই আসা উচিত। অর্থ না বুঝা পড়তে পারে না যে বলেছে, মহিলা বৈঠকে ওর বাপও জানেন। যারা বড় বড় মুফাসসির তারাই ভালো বুঝতে পারেনি, তার অবুঝটাকে রেখে চলে গেছে কলমে। কেন উনি বললেন যে কোরআন বুঝতে না পারলে কোরআন পড়া হবে না? এটা তো মারাত্মক ভুল কথা। কোরআন বুঝতে পারুক আর না পারুক, কোরআন পড়া শুরু হলে কান্নাকাটি করবে, এটাই সুন্নাত। শায়েখ, আমার প্রশ্ন, মৃত্যুর পর দান কবুল হবে কি? জি হবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে বললে দান করতে না, আমি আমার মায়ের জন্য দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বলেন, নাম আল্লাহ হাসাব, হ্যাঁ তুমি দান করো, তার নেকি হবে। অতএব বাপ মায়ের জন্য, দাদা দাদির জন্য দান করবেন যতক্ষণ বেঁচে আছেন। আপনি চলে গেলে আপনার ছেলে মেয়ে করবে না। আপনি নিজে আপনার বাপ মাকে ভুলিয়েন না, আপনার দাদা দাদিকে ভুলিয়েন না। আমার পরামর্শটা গ্রহণ করিয়েন। সালাতে সালাম ফিরার পূর্বে বলিয়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রতিদিন না হলে 10 দিন পর, না হলে 15 দিন পর, না হলে মাসে একদিন খেয়াল করে বাপ মায়ের জন্য কিছু দান করবেন। 10 টাকা হোক, 10,000 টাকা হোক, যেভাবে হোক বাপ মায়ের নামে, দাদা দাদির নামে দান করেন। চলে যাওয়া মানুষেরা আপনাদের দিকে চেয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাই। 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজের প্রতিষ্ঠান প্রাণ ভরে দেখব, ঘুরব। দেশ বিদেশের আলেম ওলামারা আকীদার উপরে বক্তব্য দিবে, বিষয়ভিত্তিক। বিষয়ভিত্তিক বক্তব্য সেদিন আমরা শুনব। জুমার দিন জুমার খুতবা চলাকালীন কেউ দান দিবে না, উনিও দান নিবেন না। আগেই দিবেন, না হলে সলাতের পরে দিবেন। তখন দোয়া পরে বলতে হবে, তখন নয়। শুকরিয়া।
জানাজা এটা কিভাবে? বলছে যে একাধিক লাশ যদি হয় পুরুষ নারী, তাহলে জানাজা কিভাবে হবে? পুরুষের লাশগুলি আগে বসবে আর পশ্চিম দিকে লাশ সাজাতে থাকবে। বয়স্ক মানুষগুলো শেষ হবে, তখন বাচ্চাদের শেষ হলে মহিলাদের, এইভাবে পশ্চিম দিকে লাশ সাজানো হবে সিরিয়ালি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে অন্তত আলিতে পত্রিকা একটা হাতে করে নিয়ে যাওয়ার, অন্তত মানে পত্রিকা ছাড়া আপনি যাবেন না, নিজেকে আপনি মনে করিয়েন না আমি সফল হলাম 30 টাকা দিয়ে একটা পত্রিকা না নিয়ে, এটা আপনি মনে করিয়েন না। আপনি কথা রক্ষা করেন এদেশের ব্যতিক্রম নিখুঁত সম্পদ জামিয়া সালাফের সব কলম, জামিয়া সালাফের সব মিডিয়া, জামিয়া সালাফের বক্তব্য আপনাদেরকে পরকাল সফলতার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এগুলো নেওয়ার, মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।